This computer share screen specific portion of a studio and Android Studio. Okay, fine. যদি আমরা পুরাতন একটা প্রজেক্টে যাই, আচ্ছা, এই প্রজেক্টটাতে গেলে আপনারা দেখবেন নিউ এখানে অনেক অপশন আছে। প্রজেক্ট, ইম্পোর্ট প্রজেক্ট, নিউ মডিউল, ইম্পোর্ট স্যাম্পল। ঠিক আছে, ধরেন আমরা নিউ মডিউলে যাই। আচ্ছা, নিউ মডিউলের এই ধরনের টাইপ হতে পারে। ঠিক আছে, কি কি টাইপ হতে পারে? অ্যান্ড্রয়েড লাইব্রেরি হতে পারে, ডাইনামিক ফিচার মডিউল হতে পারে, এবং অনেক কিছু হতে পারে। টিভির জন্য, আপনার ঘড়ির জন্য, গাড়ির জন্য আলাদা আলাদা মডিউল থাকতে পারে। আসলে মডিউল শব্দটা যদি আমি স্পেসিফিক্যালি বলি, এটা একটা প্রজেক্ট, এটা একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট। এই প্রজেক্টের বিভিন্ন প্যাটার্ন থাকতে পারে। এটা জার ফরম্যাটে থাকতে পারে, জিপ ফাইল থাকতে পারে, অথবা এর ফরম্যাট থাকতে পারে, অথবা কোনো ইক্লিপস প্রজেক্ট হতে পারে, অথবা সরাসরি একটা অ্যান্ড্রয়েড প্রজেক্টও হতে পারে। ঠিক আছে, এবং আমার ফ্লাটার প্লাগইন আছে, ফ্লাটার মডিউলও হতে পারে। এই মডিউলগুলো হচ্ছে, ধরেন আপনার প্রজেক্টে কোনো এমন একটা সার্ভিস প্রয়োজন যেটার জন্য অ্যাকচুয়ালি গ্র্যাডেল নেই। ঠিক আছে, বাট সেই ব্যক্তি বা কোম্পানিগুলো আসলে গ্র্যাডেল প্রোভাইড করে না। গ্র্যাডেল কি? গ্র্যাডেল শুধুমাত্র, গ্র্যাডেল বলতে আমরা বুঝি একটা লিঙ্ক। গ্র্যাডেল বলতে আমরা বুঝি একটা লিঙ্ক। যখন আমরা এই লিঙ্কটা এখানে পেস্ট করি এবং এখানে সিঙ্ক দেই, তখন এখানে দেখবেন অনেক কিছু ডাউনলোড হয়। ঠিক আছে, এখানে অনেক কিছু ডাউনলোড হয়। এই লিঙ্কটা দেওয়ার সাথে সাথে ওই ফাইলগুলো আসলে আমাদের প্রজেক্টে ডাউনলোড হয়ে যায়। কিন্তু যদি এরকম সুবিধা না থাকে, যদি ফুল একটা প্রজেক্টই থাকে যে এই প্রজেক্টটা তুমি তোমার প্রজেক্টে অ্যাড করো, ঠিক আছে, সামথিং লাইক প্লাগইনের মতো। ঠিক আছে, নতুন একটা মডিউল আমি এসে আমার প্রজেক্টের সাথে অ্যাটাচ করলাম। ঠিক আছে, মডিউল, আবার শব্দটা চলে আসলো, মডিউল, নতুন একটা প্রজেক্ট আমি আমার প্রজেক্টের সাথে অ্যাড করলাম, যেটা একটা সাপোর্টিভ রোল আমার প্রজেক্টে প্লে করবে। ঠিক আছে, তো এই সিচুয়েশনটাকে আসলে মডিউল বলা হচ্ছে। ঠিক আছে, এটা আপনার, আমি বলেছি সেটা একটা প্রজেক্ট হতে পারে, একটা কমপ্লিট প্রজেক্ট হতে পারে, অথবা আপনার একটা জার ফাইল হতে পারে, অথবা এআর ফাইল হতে পারে। ঠিক আছে, এরকম যখন আপনার ভবিষ্যতে কাজ করতে যাবেন বা গিটহাব থেকে যখন প্রজেক্ট নামাবেন, দেখবেন একটা প্রজেক্টের ভিতরে আরো কিছু প্রজেক্ট থাকে যেগুলোর ভিতরেও আপনার এই স্ট্রাকচারটা থাকে। একটু বড় করি, হ্যাঁ, দেখা যাচ্ছে না। প্রজেক্ট, সরি, এই যে এই স্ট্রাকচারটা থাকে, এটা হচ্ছে আমার অ্যাপের জন্য, এটা হচ্ছে আমার মেইন অ্যাপ। ঠিক আছে, এবং আরো অনেক প্রজেক্ট থাকে যেখানে এই ধরনের স্ট্রাকচার থাকে। যদি আপনারা ক্লোজ আমুজম অ্যাপ, আমার এই প্রজেক্টটা দেখেন, দেখা যাচ্ছে? দেখেন, এটা হচ্ছে আমার অ্যাপ। ঠিক আছে, অ্যাপ সেকশন। আবার রিসেন্ট যে প্রজেক্টটা ওপেন করলাম, কিউআর, অ্যান্ড্রয়েডে যাই, অ্যান্ড্রয়েড, এটা হচ্ছে আমার অ্যাপ। তো বেসিক্যালি দেখেন এই দুটো প্রজেক্টে কি ডিফারেন্স আছে। অ্যাপ এবং গ্র্যাডেল স্ক্রিপ্ট আছে, এবং এখানে দেখেন অ্যাপ আছে, গ্র্যাডেল আছে, এছাড়াও কমন কোডেক 1.9 লাইব্রেরি, মাই টু সি টু পি, এসডিকে লিব, ইউটিউব অ্যান্ড্রয়েড প্লেয়ার এপিআই। ঠিক আছে, এগুলো আলাদা আলাদা ফোল্ডার আছে। এগুলো যদি আপনি স্ট্রাকচার দেখেন, দেখেন ম্যানিফেস্ট, জাভা, জাভা রিসোর্স, এবং জাভার ভিতরে ঢুকলে যদি এটা আমি প্রজেক্ট হিসেবে দেখাই, এক্সটার্নাল, এই দেখেন সেম স্ট্রাকচার। আমার অ্যাপের যে স্ট্রাকচার, এই লাইব্রেরিগুলোরও সেম স্ট্রাকচার। অর্থাৎ এই জিনিসগুলো, এগুলো আসলে কোনো আপনার এসডিকে নয়, বা এসডিকে নয়, বিষয়টা এরকম না, এসডিকে সর্ট অফ এসডিকে। এগুলো আসলে গ্র্যাডেল ফাইল লিঙ্ক নেই, বা এই প্রজেক্টগুলো যে পরিমাণ সাপোর্ট দরকার, সেই সাপোর্টগুলোর জন্য পুরোপুরি লাইব্রেরি আকারে নিয়ে আসতে হয়। বিষয়টা এরকম। ঠিক আছে, তো এই পুরো বিষয়টাকে, এইগুলোকে আসলে মডিউল বলে। ঠিক আছে, সো এই যে আপনার নিউ মডিউল যেমন এখান থেকে ক্রিয়েট করা যায়, সেরকম এখান থেকে ইম্পোর্ট মডিউল অপশন আছে। নতুন ইম্পোর্ট, নতুন মডিউল ইম্পোর্ট করা যায়। ঠিক আছে, আবার অপশন আছে ইম্পোর্ট স্যাম্পল। ঠিক আছে,
এখানে দেখেন প্রচুর জিনিস আছে, অ্যান্ড্রয়েড থিংস এর মধ্যে প্রচুর জিনিস আছে, ঠিক আছে। আবার অ্যান্ড্রয়েড বান্ডেল, আর্কিটেকচার, ব্যাকগ্রাউন্ড টাস্ক, ক্যামেরা, কম্পোজার, কানেক্টিভিটি, ডাটা বাইন্ডিং, ডিজাইন। আমি আসলে আপনাদেরকে একটা এনে দেখাতে চাচ্ছিলাম। তো যাই হোক, এখানে প্রচুর অপশন আছে। এই অপশনগুলো আপনারা সরাসরি ইম্পোর্ট করতে পারবেন। এগুলো অ্যান্ড্রয়েড লাইব্রেরি দিচ্ছে, ঠিক আছে, অথবা ভিডিও প্লেয়ার অথবা স্ক্রিন ক্যাপচার, ঠিক আছে। এটা আপনারা চাইলে আপনারা এখানে ইম্পোর্ট করতে পারবেন, ঠিক আছে। বিষয়টা এরকম। সো দ্যাটস কল মডিউল অ্যাকচুয়ালি। আচ্ছা, দীপক সরকার আমাকে একটু বলেন যে 11 তারিখের এক্সাম অ্যাক্সেস করছে এখন, এই কথাটার অর্থ কি? সহজ প্রশ্ন করি, আপনারা কি 11 তারিখের ফাইলটা ওপেন করতে পারছেন? জাস্ট ইয়েস অর নো বলেন। 11 তারিখের ফাইলটা অ্যাক্সেস করতে পারছেন, শেষ, এটা নিয়ে কথা শেষ, এ নিয়ে আর কোনো ধরনের মেসেজ দেবেন না। আচ্ছা, এখন আসেন কোর্সে। আমরা প্রচুর সময় নষ্ট করেছি, প্রচুর ইভ্যালুয়েশন হয়েছে। আপনারা অনেকে অনেক ভালো করেছেন, অনেকেই জাস্ট সিম্পলি বোকামি করেছেন, ঠিক আছে। বোকামি কি বলে, শুধরানোর, ভুল শুধরানোর সুযোগ দেওয়া হয়েছে, সুযোগটা কাজে লাগান। আশা করছি মার্ক ফেরত পাবেন। আচ্ছা, এখন আমাদের মডিউলে যা ছিল, মডিউলে আমরা এখন পর্যন্ত যে অংশগুলো করেছি সেটা হচ্ছে, আমরা ওয়েদার অ্যাপ বানিয়েছি, আর্কিটেকচার, অ্যান্ড্রয়েড সেন্সর। আচ্ছা, সেন্সর নিয়ে কাজ করিনি, বাট আমরা সেন্সর নিয়ে কাজ করিনি, টর্চ লাইট বানাইনি, অ্যান্ড্রয়েড আর্কিটেকচার এই জিনিসগুলো আমরা কমপ্লিট করেছি। ওয়েদার অ্যাপ কমপ্লিট করেছি, বিজনেস কার্ড, টর্চ বানাইনি, বাট আমরা ক্যামেরা, আমি আমি হারিয়ে যাচ্ছি। থার্ড পার্টি ইমপ্লিমেন্টেশন করেছি, কিউআর কোড জেনারেটর করেছি, কিউ, আচ্ছা আচ্ছা, আচ্ছা সরি, মাঝখানে আমরা দুটো সেকশন আসলে মিস করে গেছি। আমরা টর্চ অ্যাপ বানাইনি, ক্যামেরা অ্যাপ বানাইনি, কিন্তু আমরা থার্ড পার্টি পড়ে ফেলেছি, কিউআর কোড জেনারেটর এবং কিউআর কোড রিডার বানিয়ে ফেলেছি। ওকে, এই দুটো করে ফেলেছি, বাট আমরা মাঝখানে যেটা করিনি সেটা হচ্ছে আমরা সেন্সর নিয়ে কাজ করিনি, টর্চ অ্যাপ বানাইনি, ক্যামেরা অ্যাপ বানাইনি। ওকে ফাইন, আজকে আমরা ক্যামেরা অ্যাপ বানাই তাহলে। মডিউলের প্রজেক্ট কি দেখাবেন? মডিউলের প্রজেক্ট আসলে স্পেসিফিক্যালি এখন আসলে আপনারা যে কাজ করছেন এতে আসলে মডিউল দরকার নেই, বাট কাজ করতে সময় যদি এরকম জিনিস আসে, জাস্ট এটা আসলে ইটস নট এ বিগ ডিল, এটা একটা প্রজেক্ট ইম্পোর্ট করার মতোই, ঠিক আছে। আমাদের এখন কি আছে, এখন আছে ওয়ার্কিং উইথ ক্যামেরা অ্যান্ড অ্যান্ড্রয়েড সেন্সর। আপনারাই বলেন, আপনারা আজকে কি বানাবেন, টর্চ বানাবেন নাকি ক্যামেরা বানাবেন? ক্যামেরা, ওকে ফাইন, চলেন আমরা ক্যামেরা অ্যাপ বানাই। ক্রিয়েট নিউ প্রজেক্ট, এমটি অ্যাক্টিভিটি, মাই ক্যামেরা, and it's under Nectar application my camera. Okay fine, 23 minimum requirement. Okay, আপনারা এমন কেউ আছেন যিনি এমন ডিভাইস ইউজ করছেন যেটার অ্যান্ড্রয়েড ভার্সন আপনার 10 or 11? নাইমুর, আপনি যে ওয়েদার অ্যাপটা বানিয়েছিলেন সেই ওয়েদার অ্যাপটা কি আপনি আপনার রিয়েল ডিভাইসে ট্রাই করেছিলেন এবং কাজ করেছিল? ওকে, টুডে আই ফেস এ প্রবলেম দ্যাট যে অ্যাকচুয়ালি আমার অ্যান্ড্রয়েড ডিভাইসটা হচ্ছে ভার্সন 8। সো সেটা আমার ডিভাইসে কাজ করছিল, বাট 10 and 11-এ কাজ করছিল না, আমার মালয়েশিয়ান অফিসে কাজ করছিল না। সো এটা আমি একটা প্রবলেম ফেস করেছি এবং এটাতে আমার আজকে সারাদিন গেছে, এবং দিন শেষে অ্যাকচুয়ালি আমি সলিউশনটা যেটা এসেছে, তাতে এই জিনিস যে সলিউশনটা এসেছে, সেইখান থেকে আমি জানতে পেরেছি যেটা, যে আমরা যে লাইব্রেরিগুলো ব্যবহার করছি বা আমরা যে এপিআই গুলো ইউজ করি, সেখানে অ্যান্ড্রয়েড সিকিউরিটির জন্য এপিআই লেভেল 29 থেকে একটা নতুন মডিউল অ্যাড করা হয়েছে, যার কারণে এইচটিটিপি এস ব্যতীত শুধুমাত্র এইচটিটিপি কানেকশনগুলো অ্যাডভান্স ডিভাইসগুলোতে, অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে আসলে কাজ করে না।
না এখন যদি কথায় চলে যাই তাহলে তো আসলে ক্লাস সমস্যা হয়ে যাবে। রিজিউম, শেয়ার স্ক্রিন এন্ড শেয়ার। ওকে, ফার্স্ট অফ অল ক্যামেরা অ্যাপের জন্য আমাদের অবশ্যই ক্যামেরার অ্যাক্সেস নিতে হবে এবং একটা ইউআই বানাতে হবে যেখানে ক্যামেরা দেখা যায় এবং একটা দুইটা তিনটা বাটন দিতে হবে, যে বাটনে ক্লিক করলে ছবি উঠবে। ঠিক আছে, বেসিক তো এটাই, তাই না? ক্যামেরা অ্যাপের কাজ কি? ছবি তোলা। এখন অনেক ক্যামেরা আছে যেটা হচ্ছে আপনার অনেক কিছু সিম্পলিফাই করে। যদি আপনারা অপ্পো ইউজ করেন, বিউটিফাই ক্যামেরা, ঠিক আছে, এরকম একটা ছবি তুলবেন একদম ছোটবেলার মতো মসৃণ ত্বক আসবে, যেন আপনি ডাব সাবান দিয়ে ছোটবেলা ডাব সাবান দিয়ে গোসল করেন, ডাব পানি দিয়ে হাত মুখ ধন, ঠিক আছে, 24 আওয়ার লোশনের উপরে থাকেন, এরকম একটা ছবি আসবে। সো এই জিনিসগুলো কিভাবে করে? এই জিনিসগুলো হচ্ছে পিক্সেল বাই পিক্সেল ধরে সেটাকে সে পলিশ করে। কালার কন্ট্রাস্ট বলেন, আপনার ব্লারনেস বলেন বা শার্পনেস বলেন, এই জিনিসগুলো যারা ফটো এডিটের অ্যাপস ইউজ করেন তারা এই টপিকগুলো জানেন। আমরা সবাই কম বেশি ফটো এডিট করি, রাইট? তো এই জিনিসগুলো করা হয়। আবার যদি আপনার ইনস্টাগ্রাম ইউজ করেন, ইনস্টাগ্রামে বিভিন্ন এফেক্ট দেওয়া থাকে, ঠিক আছে। এফেক্টগুলো কি হয়? ধরেন আপনার একটা নর্মাল ছবি আছে, এই ছবিতে কোনটা কত পার্সেন্ট হবে এরকম একটা স্ট্যান্ডার্ড তৈরি করে সেটাকে একটা নামে প্রচার করা হয়। আপনি ওইটাতে ক্লিক করলে ওই স্পেসিফিক প্যারামিটারগুলো ওই ছবিতে ইমপ্লিমেন্ট হয় এবং ছবিটার আউটপুট এরকম আসে। ঠিক আছে, সো আমরা অত বেশিতে যাব না, আমরা জাস্ট করব কি, একটা ক্যামেরা অ্যাপ বানাবো যেটা এইভাবে ধরা যাবে, ধরে ক্লিক করলে ছবি উঠবে। ঠিক আছে, এরপরে আবার আছে ফ্রন্ট ক্যামেরা, সেলফি ক্যামেরা, ডুয়েল অ্যাক্সেস। ঠিক আছে, সো এই বিষয়গুলো আমরা টুকটাক দেখব। তো চলেন, যেহেতু আমি বলেছি আমি মুখস্থ কিছু পারি না, ঠিক আছে, আমি মুখস্থ কিছু পারি না, আমি সব পড়ে পড়ে করি বা দেখে দেখে করি। সো লেটস গো ফর ক্যামেরা অ্যাপ। হাউ টু, এটা অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ড, আবার বলছি, হাউ টু অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ড। হ্যাঁ, তো মেক ক্যামেরা অ্যাপ ইন অ্যান্ড্রয়েড। ওকে, এখন আমার ক্ষেত্রে যে সমস্যাটা হয় যেটা হচ্ছে যে আমাকে আবার মাঝে মাঝে কিছু ক্ষেত্রে জাভা লিখতে হয়, নতুবা আমি আমার এক্সপেক্টেড রেজাল্ট পাই না। কারণ কি, আমাকে কোটলিনে কাজ করতে হয়, আমাকে ফ্লাটারে কাজ করতে হয়, তো মাঝে মাঝে আমাকে জাভা লিখতে হয় স্পেসিফিক প্রবলেমের জন্য। যেই জিনিসটা আপনি বেশি লিখবেন গুগল সেই জিনিসটা আপনাকে বেশি সাজেস্ট করবে। সো স্পেসিফিক প্রথম দিকে এই ট্যাগগুলো খুব ব্যবহার করবেন, অ্যান্ড্রয়েড স্টুডিও, ঠিক আছে, হাউ টু, এই জিনিসগুলো যখন স্পেসিফিক্যালি বারবার অ্যাড করতে থাকবেন, একটা পর্যায়ে এসে আপনি হাউ টু না লিখলেও অথবা মেক ক্যামেরা অ্যাপ দিলেও আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর জাভা প্রজেক্টই আসবে। ঠিক আছে, সো প্রথম দিকে এই জিনিসগুলো প্র্যাকটিস করেন। এখন দেখেন, সর্বপ্রথম যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েডের বাইবেল, ঠিক আছে, সেটা হচ্ছে ক্যামেরা এপিআই অ্যান্ড্রয়েড ডেভেলপার.android.com। ঠিক আছে, আমরা এই জিনিসটা দেখে আসি। ওকে ফাইন, প্রথমত বলছে ক্যামেরা এপিআই। The Android framework includes support for various camera features available on device, allowing you to capture picture and videos in your application. This document discuss a quick or something like that. Okay, fine. Consideration: before enabling your application to use cameras on your Android device, you should consider a few questions about how your app intend to use this hardware feature. First of all, কি লাগবে? Camera requirement, quick picture or customized camera, foreground service requirement and storage. অর্থাৎ একটা ক্যামেরা অ্যাপের জন্য আপনাকে এই জিনিসগুলো একটু চিন্তা করতে হবে যে আসলে আপনার ক্যামেরার রিকোয়ারমেন্টটা কি। ঠিক আছে, এবং আপনি আসলে কুইক পিকচার চাচ্ছেন নাকি কাস্টমাইজ ক্যামেরা চাচ্ছেন, এবং ফোরগ্রাউন্ডে আসলে আপনি সার্ভিস কি দিবেন, মানে যে ফ্রন্টে যে দেখা যাবে এখানে আসলে আপনি কি সার্ভিস দিবেন, অথবা স্টোরেজ যে আপনি যে সেভ করবেন, ঠিক আছে, এই জিনিসগুলো কেমন হবে। ওকে, এখন বেসিক্সে বলা হচ্ছে যে Android framework supports capturing image and video through Android hardware, camera 2, API and camera intent, এবং আরেকটা আছে Android hardware camera 2, আরেকটা ছিল camera 1, ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরার জন্য। মেবি দে চেঞ্জ দিস লাইব্রেরি, এখন একটা অ্যাক্সেস দিয়েই দুটো অ্যাক্সেস করা যায়, হতে পারে, আই ডোন্ট নো। আমি যখন করেছিলাম তখন দুটো অ্যাক্সেস লাগতো। আমি যখন করেছিলাম প্রথম তখন একটা ফ্রন্টে ক্যামেরা থাকতো না, শুধু ব্যাকে ক্যামেরা থাকতো। যাই হোক, এরপরে আসছে ক্যামেরা। এই ক্যামেরা আপনার ক্যামেরা, দিস ক্লাস ইজ দ্য ওল্ডার ডেপ্রিকেটেড এপিআই ফর কন্ট্রোলিং ডিভাইস ক্যামেরা। অর্থাৎ ক্যামেরার যে এপিআইটা আছে এটা অলরেডি ডেপ্রিকেটেড হয়ে গেছে, এটার ব্যবহার করে লাভ নেই। সারফেস ভিউ,
সারফেস ভিউ বলতে অ্যাকচুয়ালি প্রিভিউ সেকশনটাকে বোঝায়। এটা শুধুমাত্র ক্যামেরা প্রিভিউয়ের জন্য না, এটা যে কোনো প্রিভিউয়ের জন্য। আপনি যদি ভিডিও দেখাতে চান, যে কোনো ভিডিও, অ্যাকচুয়ালি ভিডিও বলে সব কভার হয়ে যায়। যদি ভিডিও কলের ভিডিও বলেন, অথবা আপনার ক্যামেরার ভিডিও বলেন, অথবা কোনো মিউজিক প্লেয়ার বা মুভির কোনো ভিডিও বলেন, ঠিক আছে, সবকিছুর জন্য আসলে সারফেস ভিউ ইউজ করতে হয়। এবং মিডিয়া রেকর্ডার, ঠিক আছে, মিডিয়া রেকর্ডারটা ছবির জন্য প্রয়োজন হয় না, কিন্তু যখন আপনি ভিডিও করতে যাবেন তখন সেটা একটা সাউন্ডও থাকে, সাউন্ডও রেকর্ড করতে হয়, ঠিক আছে। এবং ইনটেন্ট, এই যে ইনটেন্ট বলতে আমরা কি বুঝি, বেসিক্যালি ইনটেন্ট বলতে আমরা কি বুঝি? An intent is an abstract description of an operation to be performed. ঠিক আছে, আমার কাছে এটা মেক সেন্স করে, আপনাদের কাছে কি এটা মেক সেন্স করে? এটা কি আসলে আপনার একটু রেসপন্স করেন, এটা কি, এই কথাটার অর্থ কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না, হ্যাঁ। এর জন্যই প্রথম দিকে আসলে developer.android.com আমি পড়তে মানা করেছিলাম। কারণ আমি যখন এটা আসলে শুরু করি তখন আমিও কিছু বুঝতাম না, এবং কিছু লিখে সার্চ করলে প্রথম লিঙ্কটা আসতো এটা, ঠিক আছে, কিন্তু আমিও তখন বুঝতাম না। বাট এই জিনিসটা আমাকে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ইনটেন্ট এমন একটা অ্যাবস্ট্রাক্ট ডেসক্রিপশন। অ্যাবস্ট্রাক্ট বলতে বোঝায় কম্প্যাক্ট, যে এই কাজটা, এই মানে একটা স্পেসিফিক জিনিস এই কাজটাই করে, অন্য কিছু সে করে না, সে অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, স্থির এবং স্ট্যাটিক বা বলেন যে অপরিবর্তনশীল একটা জিনিস, ঠিক আছে, যে স্পেসিফিক কোনো একটা কাজ করার জন্য তৈরি থাকে। এবং ইন্টেন্টের আন্ডারে অনেক কিছু আছে, ঠিক আছে। ধরেন ইন্টেন্ট একটা ক্লাস, ধরেন ইন্টেন্ট বলতে আমি, ঠিক আছে, আমার আন্ডারে আপনারা বর্তমানে 34 জন মানুষ আছেন, ঠিক আছে। আমি যাকে এবং 34 জন 34টা ডিফারেন্ট কাজ করেন, এবং প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল কাজ করেন, এবং সে ওই কাজটা ছাড়া আর অন্য কিছু পারেন না বা করেন না, ঠিক আছে। এখন আমি ইন্টেন্ট, আমি যাকে টাচ করব সে স্পেসিফিক ওই কাজটা করবে, ঠিক আছে, এরকম। আবার আমি যদি ওই ব্যক্তিকে ছেড়ে অন্য কাউকে টাচ করি সে এই কাজটা করবে। সো ইন্টেন্ট, ধারণা করেন আমি দাঁড়িয়ে আছি এবং আমার সামনে 34 জন দাঁড়িয়ে আছে এবং আমার অনেক লম্বা দুটো হাত আছে, ঠিক আছে। পিছন থেকে যিনি ইউজার তিনি আমাকে টোকা দেন, এইভাবে টাচ করেন, এবং আমি এই হাতটা, সেই টোকাটা আমি বুঝতে পারি সেই টোকা মানে কি। সেই টোকাটা দেওয়ার সাথে সাথে আমি তাকে এভাবে ধরি এবং সেই কাজটা করে ফেলে, ঠিক আছে। অ্যাকচুয়ালি মডালিটিটা এরকম, বা থিওরিটিক্যালি আসলে বলা হচ্ছে অ্যান ইনটেন্ট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ডেসক্রিপশন অফ অ্যান অপারেশন টু বি পারফর্মড। একটা অপারেশন কমপ্লিট করার জন্য ইনটেন্ট একজন ব্যক্তি বা একজন বস্তু, ঠিক আছে। যাই হোক, অ্যান্ড সো ইন্টেন্টের আন্ডারে ক্যামেরার জন্য দুটো ফাংশন বলা হচ্ছে। আমাকে একটু সময় দেবেন, আমাকে অ্যাকচুয়ালি কলটা রিসিভ করতে হবে, আমি এক্সট্রিমলি সরি। হ্যাঁ, আচ্ছা, ব্যাক টু ক্লাস, ইন্টেন্টে চলে গেছি। আচ্ছা, সো ইন্টেন্টের আন্ডারে ক্যামেরার জন্য দুটো ফাংশন আছে। একটা হচ্ছে আপনার দেখেন অ্যাকশন ইমেজ ক্যাপচার অ্যান্ড অ্যাকশন ভিডিও ক্যাপচার, এবং দুটোই আছে মিডিয়া স্টোরের আন্ডারে। অর্থাৎ বিষয়টা এরকম হচ্ছে যে আমার আন্ডারে যে 34 জন আপনারা আছেন তার মধ্যে একজন আছেন যার নাম হচ্ছে মিডিয়া স্টোর, এবং তার আন্ডারে আরো দুজন আছেন, যার একজনের কাজ হচ্ছে ইমেজ ক্যাপচার করা, আরেকজনের কাজ হচ্ছে ভিডিও ক্যাপচার করা, ঠিক আছে। যখন আমি মিডিয়া স্টোরকে টাচ করি, মিডিয়া স্টোর তাদের মাঝখানে আরেকজনকে টাচ করে এবং সে ওই স্পেসিফিক কাজটা করে। তো এরকম অনেক কিছু সিনারিও তৈরি হয়। আচ্ছা, এরপরে আসেন ম্যানিফেস্ট ডিক্লারেশন। এবং ম্যানিফেস্ট ডিক্লারেশনে বলা হচ্ছে প্রথমে ক্যামেরার পারমিশন নিতে হবে, এরপরে ক্যামেরার হার্ডওয়্যার ফিচার দিতে হবে যে আমি হার্ডওয়্যারটা ইউজ করতে চাই, ঠিক আছে। এবং এর জন্য আরো কিছু রেফারেন্স আছে, যেমন রিকোয়ার্ড ফলস, ঠিক আছে। Actually, required false কেন বলা হচ্ছে? If your application can use a camera or camera feature for proper operation but does not require it, you should specify this in manifest, not including required attribute. আচ্ছা, আপনার যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে আপনার ক্যামেরা এটা ইউজ করছেন বাট আসলে রিকোয়ার্ড না, হার্ডওয়্যারটা রিকোয়ার্ড না, তাহলে সেটা আপনি ফলস করে দিতে পারেন। আই ডোন্ট নো হোয়াই সে দ্যাট অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন দেখেন স্টোরেজ পারমিশন, এখানে আরেকটা নতুন চেঞ্জেস এসেছে, দেখেন। Your application can save image or video to the device external storage SD card if it target Android 10
অর লোয়ার অ্যান্ড স্পেসিফিক দ্য ফলোয়িং ইন দ্য ম্যানিফেস্ট। মানে আপনার ডিভাইসটা মানে আপনি যে ছবিটা তুললেন সেটা তো আপনি সেভ করবেন, সেভ করার জন্য আপনাকে স্টোরেজের পারমিশনটা দিতে হবে, এবং অডিও রেকর্ড করবেন, অডিও রেকর্ডের জন্য এই পারমিশনটা দিতে হবে। ঠিক আছে, এখন আবার ক্যামেরাতে আপনার লোকেশনের অপশন চাই। ঠিক আছে, যে আপনি এই ছবিটা কোথায় তুলেছেন, এই যে দেখেন আপনার নিডেড অনলি ইফ ইউর অ্যাপ টার্গেট 5.0 এপিআই অর হায়ার। ঠিক আছে, মানে আপনি ছবিটা কোথায় তুলছেন, কোন জায়গায় তুলছেন, এটা ছবির সাথে একটা ট্যাগ থাকে। ঠিক আছে, তো এর জন্য আপনাকে এই দুটো ট্যাগ ইউজ করতে হবে। অর্থাৎ শুধুমাত্র একটা ছবি তোলার জন্য আপনার পারমিশন লাগছে কয়টা দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা। আপনার চারটা পারমিশন লাগছে শুধুমাত্র একটা ছবি তোলার জন্য। ঠিক আছে, এবং হার্ডওয়্যার লাগছে কি কি, হার্ডওয়্যার লাগছে আপনার ক্যামেরা লাগছে, মাইক্রোফোন লাগছে, এবং এখন তো লোকেশনও লাগে, অর্থাৎ ডিভাইস জিপিএসও ব্যবহার করতে হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনার তথ্যীয় কথাবার্তা। ঠিক আছে, এরপরে আপনার ডিটেক্ট ক্যামেরা অ্যাক্সেস। আচ্ছা, এখন বিল্ডিং এ ক্যামেরা অ্যাপ, ক্যামেরা অ্যাপ বিল্ড করার জন্য আসলে কি করতে হবে? ক্যামেরা অ্যাপ বিল্ড করার জন্য যেটা করতে হবে, প্রথমেই আপনি যখন অ্যাপটা ওপেন করবেন তখন এই আপনার অ্যাপটা চেক করে দেখবে আপনার এই ডিভাইসে ক্যামেরা আছে কিনা। এখন অ্যান্ড্রয়েড ডিভাইসে তো অবশ্যই ক্যামেরা থাকে। না, এরকমও হয় যে আসলে আমার ক্যামেরাটা নষ্ট হয়ে গেছিল, মেকারকে ঠিক করতে দিয়েছিলাম, মেকার ঠিক করতে পারিনি, ক্যামেরাটা খুলে রেখেছে, হতে পারে। ঠিক আছে, সো ডিটেক্ট করতে হবে প্রথমে, এরপরে যদি থাকে তাহলে সেটার অ্যাক্সেস নিতে হবে, ক্যামেরা অ্যাক্সেস নিতে হবে, এবং আপনি যে ক্যামেরাটা পাবেন সেটা একটা প্রিভিউ তৈরি করতে হবে। এই দেখেন সারফেস ভিউ, সারফেস ভিউ দিয়ে একটা স্ক্রিনে প্রিভিউ তৈরি করতে হবে, অ্যান্ড বিল্ড এ প্রিভিউ লেআউট, এবং এটা একটা লেআউটে দেখাতে হবে, তাই না, লেআউটে দেখাতে হবে। সেট আপ লিসেনার ফর ক্যাপচার, এটা আসলে সেট আপ লিসেনার কথাটা একটু মেসি, অ্যাকচুয়ালি ক্যাপচারের জন্য নিজেকে তৈরি করা। ঠিক আছে, নিজেকে তৈরি করা অর্থাৎ অ্যাপকে সিনারিওটা তৈরি করা যে হ্যাঁ আমি এখন একটা ক্যাপচার করার জন্য রেডি। এরপরে আপনি ক্যাপচার করবেন এবং সেটা সেভ করবেন, এবং রিলিজ দ্য ক্যামেরা, আসলে ক্লোজ দ্য অ্যাপ অ্যাকচুয়ালি। ঠিক আছে, যে ক্লোজ দ্য অ্যাপ না এটাও ভুল হলো, রিলিজ দ্য ক্যামেরা বলতে মানে যখন আমি ক্যামেরাটা এভাবে ধরে থাকি তখন আসলে ক্যামেরাটা ব্যবহার হয় না। ঠিক আছে, এভাবে ধরে আছি, ব্যবহার হচ্ছে না। যখন আমি ক্লিক করি দ্যাটস দ্য ভেরি স্পেসিফিক মোমেন্টে ক্যামেরাটা বিজি হয়ে যায়। ঠিক আছে, যখন ছবিটা উঠে যায় তখন ক্যামেরাকে আবার রিলিজ করে দিতে হয় যে হ্যাঁ ইউ আর ফ্রি, তুমি আরেকটা অর্ডার নেওয়ার জন্য ফ্রি। এরকম না তুমি ফ্রি চলে যাও, বন্ধ হয়ে যাও, তুমি আরেকটা অর্ডার নেওয়ার জন্য মানে আরেকটা ক্লিক করার জন্য ফ্রি। এখন আপনি যে এই যে কাজগুলো করবেন, ঠিক আছে, এই যে কাজগুলো করবেন বেসিক্যালি এটা অ্যাপের শুরুতে করা হয়, এবং বাকি কাজগুলো প্রত্যেকটা রিলিজের পরে করা হয়। ঠিক আছে, আপনি জাস্ট একটা ক্লিক করবেন, ঠিক আছে, জাস্ট একটা ক্লিক করবেন, এটা কি করবে আপনার সারফেসের ছবিটা তুলবে, ক্যামেরা দিয়ে সারফেসের ছবিটা তুলবে, সেটাকে প্রসেস করবে, নিজের মতো ডাটা বাইন্ডিং করবে এবং সেটা সেভ করবে। এই সময়টাকে আপনি যত কমিয়ে নিয়ে আসতে পারবেন আপনি তত দ্রুত ক্লিক করতে পারবেন। এরকম হয় না একটা ক্লিক করার পর যদি আমরা ক্যামেরা নড়িয়ে ফেলি তো ছবিটা ব্লার হয়ে যায়, আমি দেখেছি ম্যাক্সিমাম 3 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হয়, ক্লিক করেছি 1 2 3, এবার এই পর্যন্ত ধরে রাখতে হয়, যে তার প্রসেসিং টাইম অনেক বেশি, সে প্রসেস করতে সময় নেয়। এটা ক্যামেরার উপর ডিপেন্ড করে, এটা ওএস এর উপর ডিপেন্ড করে, এটা অ্যান্ড্রয়েড ডিভাইসের উপর ডিপেন্ড করে, এবং ফাইনালি আপনার অ্যাপের উপর ডিপেন্ড করে। বাট আপনার অনেক স্মার্ট একটা ক্যামেরা আছে এবং অনেক স্মার্ট একটা মোবাইল আছে, বাট আপনি অ্যাপ ফাংশনগুলো লিখেছেন খুবই পোর, বা খুবই পোর লেভেলের লাইব্রেরি ব্যবহার করেছেন, তখন আপনার এই ক্যামেরার ক্যাপচার টাইমটা বেড়ে যাবে। ঠিক আছে, এবং আমরা আইফোনে কি হয় যখন আমরা ক্লিক করতে থাকি, এভাবে ক্লিক করতে থাকি, ঠিক আছে, মানে মাইক্রো সেকেন্ডে ছবি উঠে যায় এবং ছবির কোয়ালিটিও ভালো হয়। কেন? দে ওয়ার্ক অন দ্যাট টু মাচ, অ্যাকচুয়ালি টু মাচ কাজ করেছে তারা। ঠিক আছে, যাই হোক, সো অ্যাকচুয়ালি এই হলো ক্যামেরা অ্যাপ নিয়ে তথ্য আলোচনা। তো এখন আমরা একটা ভাষা ভাষা আইডিয়া পেলাম যে আসলে ক্যামেরা অ্যাপটা কিভাবে বানাতে হয়, বা অ্যাকচুয়ালি সেই জিনিসটা কি স্টেপ বাই স্টেপ কাজ করে অ্যাজ এ প্রোগ্রামার, অ্যাজ এ প্রোগ্রামিং সেন্স। ঠিক আছে, এখন যদি আমরা আসি কোডে, প্রথমেই বলা হচ্ছে ডিটেক্টিং ক্যামেরা হার্ডওয়্যার। ঠিক আছে, এখন ও সরি কোটলিন চলে এসেছে। আচ্ছা, জাভা কোড, জাভাতে দেখেন একটা ফাংশন লিখেছে, এই ফাংশনটার কাজ হচ্ছে ক্যামেরা আছে কি নেই তা বলা, ইয়েস অর নো, ক্যামেরা আছে, ক্যামেরা নেই, দিস ডিভাইস হ্যাজ এ ক্যামেরা, নো ক্যামেরা অন দিস ডিভাইস, দ্যাটস ইট। সো এটা অ্যাকচুয়ালি কি কাজ করে, এই কাজটা করে কি, প্যাকেজ ম্যানেজারের ভিতরে
হ্যাজ ফিচার ফাইলে গিয়ে সে প্যাকেজ ম্যানেজারে চেক করে যে ক্যামেরা ফিচারটা আছে কিনা। সো এই জিনিসটা আসলে সে কিভাবে করে, অ্যান্ড্রয়েড ডিভাইস যখন আপনি প্রথম চালু করেন বা অন করেন তখন সে বেশ কিছু ফাইল জেনারেট করে বা ফাইল তৈরি করে নেয়। তো সেইখানে সেই ইনফরমেশনটা আছে, আমরা জাস্ট সেখান থেকে ইনফরমেশনটা নিয়ে নিচ্ছি। অর্থাৎ অ্যাকচুয়ালি ক্যামেরা আমরা অ্যাক্সেস করছি না, ক্যামেরা আছে এই ইনফরমেশনটা একটা ফাইলে আছে, আমরা সেই ফাইলটা অ্যাক্সেস করছি। আমরা মাঠ পর্যায়ে গিয়ে ডাটা নিয়ে নিই যে আপনার বাসায় কতজন মানুষ আছে, কতজন খায়, কতগুলো বাথরুম আছে, না আমরা সেটা নিয়ে নিই। সেটা কেউ একজন সেভ করে এনে সরকারি অফিসে রেখে দিয়েছে বা উচ্চ পদস্থ জায়গায় কোনো একটা ড্রয়ারে রেখে দিয়েছে, আমরা জাস্ট ড্রয়ার খুলছি, স্পেসিফিক ফাইলটা বের করে দেখছি, হ্যাঁ আছে, ওকে ডান। সিচুয়েশনটা একদম এরকম, একদম রিয়েল লাইফ চিন্তা করেন, ঠিক আছে, একদম রিয়েল লাইফ চিন্তা করেন। সো চেক ক্যামেরা হার্ডওয়্যার, ইয়েস ট্রু অর ফলস। যদি ফলস হয় জানেন ভাইরে মাফ করে দাও, তোমার জন্য আমি অ্যাপ বানাইনি, সহজ কথা, ঠিক আছে। আর যদি ট্রু হয় আপনাকেই খুঁজছে আমার অ্যাপ। এখন আসেন অ্যাক্সেসিং দ্য ক্যামেরা। ক্যামেরা অ্যাক্সেস করার জন্য কি করতে হয়, জাস্ট ক্যামেরা একটা ফাংশন লিখতে হবে, এই ফাংশনটা আপনাকে ক্যামেরা দেখাবে, মানে ক্যামেরা দেখাবে না, সরি, ক্যামেরাটা অ্যাক্সেস করবে, ঠিক আছে। এখন সে মাঠ পর্যায়ে গিয়ে ক্যামেরাটা অ্যাক্সেস করবে। যদি ক্যামেরা না থাকতো তাহলে তার খুঁজতে যাওয়ার কিছু নেই, তাই না, খুঁজে পাবে না, সে জানে। সে আগে ইনফরমেশন নিয়ে এসেছে, হ্যাঁ ক্যামেরা আছে, এখন চলো খুঁজে আছি। তারপরেও সে একটা চেকাং রেখেছে যে এটা ভুলও হতে পারে, হয়তো আগে ছিল এখন নেই, অথবা এখন নষ্ট, ঠিক আছে, সামহাও কেউ কেউ গুঁতো দিয়ে পুটু করে দিয়েছে, হতে পারে। সো এই ক্ষেত্রে সে চেক করে নিচ্ছে যে যদি ক্যামেরা থাকে ফাইন, আর যদি ক্যামেরা না থাকে ওকে, ক্যামেরা ইজ নট অ্যাভেলেবল। এমনও হতে পারে যে এই ক্যামেরাটা অন্য কেউ ব্যবহার করছে, ঠিক আছে। এখন দেখেন আমি এখানে ভিডিও কলে কথা বলছি, ঠিক আছে। এখন যদি আমি আমার স্ক্রিন রেকর্ডার অন করি, ঠিক আছে, তাহলে সে স্ক্রিন রেকর্ড করবে ঠিকই, বাট আমার ক্যামেরা অ্যাক্সেস করতে পারবে না। সে আমাকে মেসেজ দিবে ইউর ক্যামেরা ইজ হ্যাজ বিন বিজি, ইউর ক্যামেরা ইজ বিজি, ঠিক আছে, অনেকটা এরকম। ওকে ফাইন। সো আমরা প্রথমে ক্যামেরা ডিটেক্ট করেছি, থিওরিটিক্যালি যেটা করলাম সেটা কোডেও করছি, এবং আমরা ক্যামেরা ওপেন করলাম। এরপরে বলছে চেকিং ক্যামেরা ফিচার। চেকিং ক্যামেরা ফিচারে বেশ কিছু জিনিস আছে, এই পার্টটা একটু লেন্দি, ঠিক আছে। যখন আমি ক্যামেরা পেয়ে যাব তখন সেই ক্যামেরার একটা প্রিভিউ তৈরি করতে হবে, কিসের মাধ্যমে, সারফেস ভিউতে। সারফেস ভিউ আবার নিজে কাজ করতে পারে না, তার আবার হোল্ডার লাগে, ঠিক আছে। যে হ্যাঁ তুমি আমাকে বলেছো ঠিক আছে, বাট আসলে আমি নিজে এই কাজটা করতে পারবো না, আমার বাবাকে বলে নিতে হবে। ধরেন একজনের চালের গুদাম আছে, আমার বন্ধুর চালের গুদাম আছে, বা আপনার বন্ধুর চালের গুদাম আছে, আপনার এক বস্তা চাল দরকার, আপনি আপনার বন্ধুকে বলে দোস্ত তোর বাসায় তো চালের গুদাম আছে, তুই এক বস্তা চাল দে। ঠিক আছে চালের গুদাম আছে, আমি বললে দিবে, কিন্তু আসলে তো আমি দিতে পারবো না, আমি বাবাকে বলে দিই, বাবা তোমাকে দিয়ে দিবে। বিষয়টা এরকম, একদম রিয়েল লাইফ। সো হ্যাঁ, চালের গুদামে চাল নেওয়ার জন্য আমার টাকা দরকার, এই দেখেন, এই যে এখান থেকে আমি টাকা নিয়ে এসেছি, অর্থাৎ তোমার বাসায় যে চাল আছে এই ইনফরমেশন আমি নিয়ে এসেছি, ঠিক আছে। এবং এখানে বেসিক্যালি যেটা হয়, হোল্ডার টাইপ, সারফেস হোল্ডার, সারফেস টাইপ, পুশ বাফার, এগুলো আসলে কোড বোঝার কিছু নেই লিটারেলি, এগুলো লিটারেলি কোড বোঝার কিছু নেই। আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলছি কিভাবে কাজ করে, ঠিক আছে। সো ক্যামেরা প্রিভিউ করবে, ক্যামেরা প্রিভিউ করে সারফেস ক্রিয়েট করবে, ক্যামেরা প্রিভিউ করলো, সারফেস ক্রিয়েট করলো, স্ক্রিনে সারফেস ক্রিয়েট করলো, এবং সারফেস ক্রিয়েট কি করবে, ডিসপ্লে সেট প্রিভিউ ডিসপ্লে, এই ক্যামেরাটা প্রিভিউ ডিসপ্লে করবে কোথায়, হোল্ডারে, যে হোল্ডারটা আমরা এখান থেকে নিয়ে এসেছি, ঠিক আছে। ওকে, এরপরে আবার আরো কিছু ফাংশন আছে, দেখেন সারফেস ডেস্ট্রয়েড, সারফেস চেঞ্জ, আবার সারফেস চেঞ্জের ভিতরে আবার অপশন আছে স্টপ প্রিভিউ, ঠিক আছে। অনেক ধরনের ফাংশন আছে, এগুলো স্পেসিফিক্যালি একদম প্রত্যেকটা কেস সিনারিও হিসাব করে। দেখেন এখানে বলা আছে ইফ ইউর প্রিভিউ ক্যান চেঞ্জ অর রোটেট, টেক কেয়ার অফ দিস ইভেন্টস হিয়ার, মেক শিওর টু স্টপ দ্য প্রিভিউ বিফোর রিসাইজিং অ্যান্ড রিফর্মিং ইট। যখন আমরা রোটেট করি তখন যেটা হয় সেটা সে ক্লোজ করে, ক্লোজ করে আবার নতুন করে ওপেন করে, ঠিক আছে, এই জিনিসগুলো। কিন্তু অনেক সময় খেয়াল করবেন, একটা ভিডিও আপনি দেখছেন সোজা সোজা, হঠাৎ করে কাত হয়ে গেল, ঠিক আছে, এরকম দেখেছেন কখনো, যে একটা ভিডিও চলছে চলছে হঠাৎ করে কাত হয়ে গেল, তখন মাথা কাত করে দেখতে হয়, এরকম ভিডিও দেখেছেন কখনো? হ্যাঁ, একজন দেখেছেন, থ্যাংক ইউ। তো এটা এই কারণেই হয় যে যখন আমরা ভিডিও করতে থাকি তখন আমরা সারফেস রিলোড করতে পারি না বা চেঞ্জ করতে পারি না, সেটা একটা স্পেসিফিক ফ্রেম ধরে নেয়, স্পেসিফিক সারফেস ধরে ওটা কন্টিনিউ করে,
ঠিক আছে? কিন্তু কিন্তু ছবির ক্ষেত্রে এরকম হয় না। আপনি যেভাবে উল্টিয়ে পাল্টিয়ে ছবি তুলেন না কেন, সবসময় আপনি অ্যাকচুয়াল ভিউ পান। ঠিক আছে? সো এই কাজটা এখানে করতে হয়। এবং স্টপ প্রিভিউ আছে, ক্যামেরা প্রিভিউ, ডিসপ্লে হোল্ডার আছে, এক্সেপশন, যে কোনো ধরনের জন্য এক্সেপশন আছে, যে যে কোনো ধরনের ভুল হতে পারে। এরপরে আছে প্লেসিং প্রিভিউ ইন লেআউট। এতক্ষণ আমরা থিওরিটিক্যালি যে কাজটা করেছি অথবা কোডে যে কাজটা দেখেছি, সেই কাজটা এখন ইউজারকে দেখানোর সময়। একটা ফ্রেম ভিউ নেওয়া হয়েছে এবং একটা বাটন নেওয়া হয়েছে। এই বাটনের কাজ কি? ক্যাপচার করা, আর কোনো কাজ নেই। জাস্ট যে ক্যাপচার বাটনে চাপ দিলে ছবিটা আসবে। ঠিক আছে? ওকে, দেখেন লিনিয়ার লেআউট নিয়ে কাজ করেছে। এটা কোনো কথা বলেন? এখন কেউ লিনিয়ার লেআউট ইউজ করে? সেই ওকে, ফাইন। অ্যান্ড এখানে দেখেন বলা হয়েছে অন মোস্ট ডিভাইস দ্য ডিফল্ট ওরিয়েন্টেশন অফ দ্য ক্যামেরা প্রিভিউ ইজ ল্যান্ডস্কেপ। দ্য এক্সাম্পল লেআউট স্পেসিফিক এ হরিজন্টাল অর্থাৎ ল্যান্ডস্কেপ লেআউট অ্যাবভ দ্য কোড বিলো ফিক্স দ্য অপারেশন অফ দ্য অপারেশন। সো দেখেন আমরা আমরা স্ক্রিন ওরিয়েন্টেশন অলরেডি জানি। এখানে একটা ক্যামেরার জন্য এটা ডিফল্ট ল্যান্ডস্কেপ করে দেওয়া হয়েছে। ঠিক আছে? ওকে, ফাইন। অ্যান্ড দিস অ্যাক্টিভিটি, ওকে ফাইন, আমরা অ্যাক্টিভিটিতে ক্যামেরা গেট ইনস্ট্যান্স, ক্যামেরা প্রিভিউ, এই যে এতক্ষণ যে কোডগুলো লিখে এসেছি সেই কোডগুলো এখানে ইমপ্লিমেন্ট করেছে। দ্যাটস ইট। ঠিক আছে? নিউ ক্যামেরা প্রিভিউ, ফ্রেম রিভিউ, প্রিভিউ প্রিভিউ প্রিভিউ, ওকে, দ্যাটস ইট। জাস্ট ফ্রেমে যে ক্যামেরা পেলাম, সারফেস ক্রিয়েট করলাম, হোল্ডারের কাছ থেকে নিয়ে আসলাম, তারপরে সারফেস ভিউ ক্রিয়েট করলাম, সেটা জাস্ট ফ্রেম ভিউতে এখানে দিয়ে গেলাম। দ্যাটস ইট। হিয়ার উই কাম ক্যাপচারিং পিকচার। ক্যাপচারিং পিকচারে কি হবে? যে বাটনটা আছে সেই বাটনটাতে একটা ক্লিক করব, সে অনেক হাবিজাবি কাজ করবে। এই যে মিডিয়া স্টোর টাইপ ইমেজ, মিডিয়া টাইপ ইমেজ, সামথিং লাইক দ্যাট, এগুলো কল করবে। এরপরে এটাকে ফাইল বানাবে, ফাইল বানিয়ে সেভ করবে। অ্যাকচুয়ালি ফাইল বানিয়ে সেভ করেছে এরকমটা বিষয় না, জাস্ট ফাইল বানিয়েছে। আপনি যে ছবিটা তুলেছেন সেটা র ডাটা, বাইনারি থাকে 0101, সেটাকে সে ফাইল বানিয়েছে। অ্যান্ড দেন সি এম ক্যামেরা টেক পিকচার, জাস্ট ক্যাপচার বাটনে ক্লিক করেছে, এই যে ক্যাপচার বাটন, ঠিক আছে, সে বাটনটাতে ক্লিক করেছে এবং দ্যাটস ইট। এরপরে আপনি আরো অনেক কিছু পড়তে পারেন, অনেক কনফিগারিং মিডিয়া রেকর্ডার, ভিডিও রেকর্ডারের জন্য বলা হয়েছে, আরো অনেক কিছু আছে, বাট বেসিক কনসেপ্ট গুলো এটাই। এখন দেখেন আমরা এখন পর্যন্ত যে কাজগুলো করেছি, যে দুটো বা তিনটে অ্যাপ বানিয়েছি, প্রত্যেকটা অ্যাপের জন্য যদি আমরা এই জিনিসগুলোই এভাবে গো থ্রু করতাম, হয়তো আমাদের থিওরিটিক্যালি প্রচুর লাভ হতো। বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা না পড়াতে আপনাদের কি অ্যাপ বানাতে বেশি কষ্ট হয়েছে বলে মনে হয়? না, ট্রু, এটা না। ইভেন এই জিনিসটা ক্যামেরা এপিআই আমি আজকে আমার জীবনের প্রথম পুরাটা এতটুকু পড়েছি আপনাদের জন্য। আমি কখনোই এটা পুরাটা পড়িনি। হ্যাঁ, আমি স্ক্রল করেছি, দেখেছি, ওকে ফাইন, ওকে, দ্যাটস ইট। বাট আমি এটা এভাবে পুরোটা পড়েছি শুধুমাত্র আপনাদের জন্য, যে যাতে আপনারা বলতে না পারেন না স্যার কিছু পড়ায়নি। ঠিক আছে? আমি পড়িয়েছি। সো বিষয়টা এরকম যে এই জিনিসগুলো আপনি এখান থেকেও নিতে পারেন, অথবা কেউ একজন এই পুরো জিনিসটাকে অ্যাসেম্বল করে, ঠিক আছে, আপনার জন্য রেডি করেছে, সেখান থেকেও নিতে পারেন। ঠিক আছে? এখন যদি এই জিনিসটা আমি প্রথমেই দেখাতাম যেখানে আপনারা অন্যের কোড ব্যবহার করা জানেন না, তখন এই জিনিসটা আমার কাছে মনে হয়, এটা আমার কাছে মনে হয় যে তখন এই জিনিসটা হয়তো আপনাদের কাছে এতটুকু মেক সেন্স করতো না। বাট এই জিনিসটা নিয়ে কোথায় বসাবো এটা বুঝতে আমার 2-3 বছর চলে গেছে, যে স্পেসিফিক এই লাইনটা আসলে বসাতে হবে কোথায়। ঠিক আছে? সো এই জিনিসগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আসলে আপনাদের সাথে আসলে এভাবে কমিউনিকেট করার চেষ্টা করেছি। আমি, আপনারা বলতে পারবেন যে আসলে কতটুকু এফেক্টিভ হয়েছে বা এফেক্টিভ হয়নি। বাট আমি চেষ্টা করেছি যে আমার যে লুপ হোল গুলো ছিল বা আমি যে ভুলগুলো করেছি বা আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেই জিনিসগুলো আপনাদেরকে জানানোর জন্য। দ্যাটস ওয়াই আসলে এত বিস্তারিত বলা বা স্টেপ বাই স্টেপ বলা। প্রথম দিকে এই জিনিসগুলো বলিনি, এখন বলছি এই কারণেই। সো আমরা এখন জানি যে একটা ক্যামেরা বানানোর জন্য প্রোগ্রামেটিক্যালি কি কি প্রসেস ফলো করতে হয়, এবং প্রোগ্রাম কি কি লিখতে হয়, কি কি লাইব্রেরি নিয়ে আসতে হয়, কি কি পারমিশন নিয়ে আসতে হয়, সব আমরা জানি। ঠিক আছে? এখন যদি আমরা অন্য কারো, মাফ করবেন, অন্য কারো একটা কোড দেখি, সেটা দেখতে বা বুঝতে আমাদের অবশ্যই মাফ করবেন, অবশ্যই সহজ হবে। ঠিক আছে? সো এখন আমরা আসলে একটা অন্যের কোড দেখি। এই ওয়েবসাইটটাতে যেতে পারি, ইনি সহজ করে কোড লেখেন আমি যতদূর জানি। ও দেখেন, প্রথমে বলে দিচ্ছে ভিউ, ভিউ ক্যামেরা, ক্লিক, সেভ, ওকে ফাইন,
মানে খুব ফাস্ট একটা দিয়ে দিয়েছে। সো দেখেন এখানে এখানে অ্যাকচুয়ালি ওখান থেকে এই কথাগুলো নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। ক্যাপচার ক্যামেরা ম্যানেজার, ডিভাইস রিকোয়েস্ট, ক্যাপচার সেশন, সেশন কলব্যাক, ঠিক আছে। পারমিশনের কথাও বলা হয়েছে। অ্যান্ড এখানে যেটা সুবিধা আছে, এখানে আসলে বিস্তারিত কোড দেওয়া আছে, ঠিক আছে, বিস্তারিত কোড দেওয়া আছে, বিস্তারিত কোড দেওয়া আছে। টেক্সট ভিউ ওকে ফাইন। প্রথম লেআউটে যেটা বলা হয়েছে, এই যে এখানে যেটা দেখিয়েছে প্রথম লেআউটে ভিউ ক্যামেরা, সেভ ক্যামেরা দুটো অপশন আছে, সেখানে দেখানো হয়েছে। অ্যান্ড অ্যাক্টিভিটি রেজাল্ট সামথিং লাইক, না অ্যাক্টিভিটি রেজাল্ট নিয়ে আমি আপাতত বলবো না। সেভ ডাটা টু ডাটাবেস, আসলে ডাটাবেসে সেভ করে না, সরাসরি ফাইলে সেভ করে দেয়, হোয়াট এভার ইট ইজ। অ্যান্ড ওকে, সরাসরি ডাটাবেসে সেভ করেছে মেবি। এত কোড লিখতে হয় না, তারপরেও ইউ গাইজ নো অ্যাকচুয়ালি হাউ ক্যামেরা ওয়ার্ক, ঠিক আছে। সো এখন ধরেন আমরা প্রচুর থিওরি দেখেছি, এখানেও যেমন থিওরি বলা হচ্ছে, কোডের ছোট ছোট পার্ট দেওয়া আছে, তো এখানেও দেওয়া আছে। সো আমরা এখন আর আসলে থিওরি চাই না, আমরা থিওরি জেনে গেছি, এখন আমরা কোড চাই স্পেসিফিক। এর জন্য এর সাথে একটু লেখেন গিটহাব, ঠিক আছে, দ্যাটস ইট। দেখেন পুরো সার্চ রেজাল্ট মডিফাই হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল জাস্ট একটা কিওয়ার্ডের জন্য। এখন কি হবে, অ্যান্ড্রয়েড ক্যামেরা অ্যাপ, সিম্পল মোবাইল টুলস, সিম্পল ক্যামেরা ক্রিয়েটিং, এটা আসলে ডেভেলপারের নাম তানা নাভি সামথিং লাইক তানানেফ। সিম্পল ক্যামেরা অ্যান্ড্রয়েড, ক্যামেরা স্যাম্পল অ্যাপ, ক্যামেরা এক্স ডেমো, ক্যামেরা রোল অ্যান্ড্রয়েড অ্যাপ, এনিথিং মাল্টিপল স্যাম্পল শোয়িং use Android camera to take image or something, take image, picture or video based on camera 2, ঠিক আছে। সো দ্যাটস ইট গাইস, ঠিক আছে। শুড আই রান এ প্রজেক্ট? না করেন, এখন প্রজেক্ট কতক্ষণ চালাবো বলেন, ঠিক আছে। আজকে সামহাউ বুধবার, ঠিক আছে। সো বুধবার না, আমি আপনাদেরকে কাজ দিচ্ছি না, ক্লাস সময়ও শেষ। যেটা হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এক্সামের লিঙ্কগুলো ঠিক করবেন, কালকের মধ্যে ঠিক করবেন। আশা করব যে কালকে দুপুরের আগে ঠিক করে ফেলবেন, ঠিক আছে। দুপুরের পরে আমি মার্ক করে দেব, মার্কিং করে দেব দুপুরের পরে, বিকেল থেকে মার্ক করে দেব। এবং কালকের ক্লাস হবে, কালকের ক্লাসে আমরা ক্যামেরা অ্যাপ নিয়ে কোনো আলোচনা করব না, আমরা কালকের ক্লাসে নতুন কিছু পড়ব। এবং শুক্র শনি আপনার আসলে ক্যামেরা অ্যাপ বানানোর একটা টাস্ক থাকবে, ঠিক আছে, ক্যামেরা অ্যাপ বানানোর টাস্ক থাকবে। আর টাস্ক থাকবে, আরেকটা যেটা বিষয় হচ্ছে রবিবার সম্ভবত আপনাদের ক্লাসটা হবে না, এই ক্লাসটা পরবর্তী একদিন হবে। সো এটা এখনো কনফার্ম না, এই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। ওকে ফাইন। 30 অলরেডি একজন ক্লাস থেকে বের হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল ড্রাইভের কোনো একটা স্পেসিফিক ফাইল বা ফোল্ডার এনিথিং শেয়ার করতে হয়। আপনাদেরকে যে কাজটা করতে বলা হয়েছিল সেটা বলা হয়েছিল একটা ফোল্ডার ক্রিয়েট করার জন্য। ফোল্ডারের নাম যে কোনো কিছু দিতে পারতেন, ঠিক আছে, এ বি ফোল্ডার সি ক্রিয়েট ডি, করেছি। এনিথিং। আমি কথা বলছি তো এখন কথা বলবেন না, দেখেন মনোযোগ দিয়ে, হ্যাঁ। একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ঠিক আছে, এই যে ফোল্ডার ক্রিয়েট করলাম, এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম, ফোল্ডারটা এমটি আছে, বলছে ড্রপ ফাইল। এখন আমি কিছু ফাইল এখানে এসে রাখবো, কি রাখবো, আমার যা যা দরকার, যা যা চাওয়া হয়েছে সেই জিনিসগুলো আমি রাখবো। ধরেন এখান থেকে এই 4টা ইমেজ আমি এখানে এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এগুলো আপলোড হচ্ছে, খুব বেশি সময় লাগে না আসলে আপলোড হতে, গুগল অনেক ফাস্ট ডাটা কনজিউম করে। এখন এটা এখানে আপলোড হয়ে গেছে, এখন ড্রাইভে যান, ড্রাইভে গিয়ে এই ফোল্ডারটাতে রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করার পরে লেখেন গেট লিঙ্ক, লেখেন না, অডিও শুনেন যদি, গেট লিঙ্কে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে, ঠিক আছে। এই উইন্ডোতে 3টা সেকশন আছে, একটা হচ্ছে লিঙ্ক, গেট লিঙ্ক, কপি লিঙ্ক, এটা। এবং এটা হচ্ছে আপনার অ্যাক্সেসটা কেমন, রেস্ট্রিক্টেড, অনলি পিপল অ্যাডেড ক্যান ওপেন দিস লিঙ্ক, ঠিক আছে। এটা না, আপনি এনিওয়ান উইথ দিস লিঙ্ক দিবেন, অর্থাৎ যারা এই লিঙ্কটা পাবে তারা এটা অ্যাক্সেস করতে পারবে। এবং এখানে কি করতে পারবে, অপশন আছে ভিউয়ার, কমেন্টর, এডিটর, ঠিক আছে। এডিটর ফিচার দিবেন। নর্মালি বেসিক্যালি যেটা করা হয়, ভিউয়ার অপশন দেওয়া হয়, যে আমার ফাইলটা শুধুমাত্র আপনি দেখতে পারবেন,
বাট এখানে যেহেতু আমাকে অ্যাক্সেস দিচ্ছেন, এর জন্য এডিটর দিতে বলা হয়েছে। অর্থাৎ এনিওয়ান উইথ দিস লিঙ্ক সিলেক্ট করবেন এবং এডিটর করবেন। এডিটর করার পরে এবং আপনি চেক চেক করবেন যে প্রত্যেকটা অর্ডার চেঞ্জের পরে একটা লোডিং হয়, মানে মডিফাই হয়, ঠিক আছে, পারমিশন আপডেটেড, ঠিক আছে, এবং স্ট্যাটাস দেখায় যে কাজটা হয়েছে, ঠিক আছে। ভিউয়ার থেকে এডিটর দেখেন আবার লোডিং হচ্ছে, আবার পারমিশন আপডেট হয়েছে। এখন এই লিঙ্কটা কপি করেন, ঠিক আছে, লিঙ্কটা কপি করেন। কপি করেছি, কপি লিঙ্ক দিয়েছি, লিঙ্ক কপিড লেখা উঠেছে, ডান করেছি। এখন এটা যে কোনো জায়গায় শেয়ার করেন, ঠিক আছে, দ্যাটস ইট। সো এভাবেই গুগল ড্রাইভের লিঙ্ক শেয়ার করতে হয়।